পাখির বাচ্চার হ্যান্ড ফিডের উপকরণ কেনার জন্য আমরা দোকানে চলে এসেছি। আমরা এখান থেকে উপকরণগুলো কিনবো। এরপর সুন্দর করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আমাদের চাউল ভাঙানো, ময়দা ভাঙানো মিলে নিয়ে এগুলা গুঁড়ো করে নিতে হবে। আমরা সকল উপকরণ 250 গ্রাম করে কিনবো। আমরা ভুট্টা, গম, ছোলা, মসুরের ডাল, চীনা, পোলাওয়ের চাল, কাঁচা বাদাম, এর সাথে কিছু ওষুধ মিক্স করব। আমরা এগুলো কিনে ধুয়ে রোদে শুকিয়ে এরপর ময়দা ভাঙানো মিলে চলে এসেছি। এখান থেকে আমরা উপকরণগুলো একসাথে মিশিয়ে ময়দার মতো করে ভাঙিয়ে নিব। ভাঙানো শেষে বাসায় নিয়ে এসে এগুলো চালুনের মাধ্যমে চেলে এগুলোর যে বড় বড় খণ্ডগুলো রয়েছে ভুসির মতো, সেগুলো আমরা চেলে আলাদা করে ফেললে আমরা হ্যান্ড ফিডের মিহি দানাগুলো পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চালুনার মাধ্যমে চেলে এই হ্যান্ড ফিডের ভেতর থেকে ভুসির মতো অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। ভুসিগুলোকে আলাদা করা হয়ে গেলে এগুলো আমরা ফেলে দিব এবং আমরা যে পারফেক্ট মিহি হ্যান্ড ফিডের দানা সেটা আমরা পেয়ে যাব। এরপর যেহেতু আমরা অনেকগুলো হ্যান্ড ফিড বানিয়েছি, এগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য আবারও রোদে ভালো মতো শুকিয়ে নিয়ে তারপর এর সাথে বিভিন্ন ধরনের ঔষধ যোগ করে আমরা সংরক্ষণ করব। ঔষধের মধ্যে প্রথমে আমরা রেনা WS যোগ করব। এটা মাল্টিভিটামিন একটি, এবং এর সাথে যে ট্যাবলেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানুষের মুখের ঘায়ের জন্য যে ওষুধটা খায় B2, তার মানে এখানে ভিটামিন বি সমৃদ্ধ ওষুধ। এটা আমরা 8 থেকে 10 পিস নিব, নিয়ে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে রেনা WS এবং ভিটামিন B2 ট্যাবলেট এই দুইটার গুঁড়া একসাথে মিশিয়ে নিয়ে আমরা হ্যান্ড ফিডের সাথে মিশিয়ে দিব। রেনা WS এর আমরা হাফ প্যাকেট এখানে যোগ করেছি এবং ভিটামিন B2 অর্থাৎ রিবোসম যে ট্যাবলেটটা পাওয়া যায় এই ট্যাবলেটটা আমরা 8 থেকে 10 পিস যোগ করেছি। এটা সুন্দর করে হ্যান্ড ফিডের সাথে এই গুঁড়াগুলো আমরা মিশিয়ে নিচ্ছি। ওষুধের গুঁড়োগুলো আমরা এমন ভাবে মেশাবো যেন হ্যান্ড ফিডের সকল অংশেই এটা সুন্দরভাবে সমভাবে মিশে যায়। এর জন্য আমরা একবার কিছু অংশ ওষুধের গুঁড়ার কিছু অংশ এই হ্যান্ড ফিডের ওপর ছড়িয়ে দিয়ে সেটা আমরা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আবার কিছু অংশ যোগ করে মিক্স করব। এর কিছুক্ষণ পর এটা মিশিয়ে নিয়ে আবার আমরা কিছু অংশ যোগ করব। এভাবে 2 থেকে 3 ধাপে আমরা ওষুধগুলো যোগ করলে এরকম হ্যান্ড ফিড পাবো। এরপরে আমরা এই হ্যান্ড ফিডের সাথে ক্যালসিয়াম ব্লক যোগ করব। এরকম ক্যালসিয়াম ব্লক আপনারা যে কোনো পেট শপে কিনতে পাবেন। তাহলে ক্যালসিয়াম ব্লক আমরা প্রায় একটার অর্ধেক অংশ চাকু দিয়ে এভাবে গুঁড়া করে নিব, অথবা আপনি চাইলে পাটায় বেটে বা কোনো কিছু দিয়ে যে কোনো কিছু দিয়ে মিহি গুঁড়ায় পরিণত করে এই হ্যান্ড ফিডের সাথে মিক্স করতে পারেন। আমরা ক্যালসিয়ামের গুঁড়োটা গুঁড়ো করে নিলাম। এর সাথে আমাদের ছোট বাচ্চাদের, পাখি ছোট বাচ্চাদের হ্যান্ড ফিড খাওয়ালে অনেক সময় গ্যাসের সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের গ্যাসের সমস্যা যেন না হয় এর জন্য ক্যালসিয়াম ব্লকের এই গুঁড়ার সাথে আমরা একটা জাইমোভেট ওষুধের গুঁড়া যোগ করে দিব। এইটা পাখির বাচ্চার হজমে সহায়তা করে এবং বদহজম থেকে রক্ষা করে পাখির বাচ্চাকে। জাইমোভেটের গুঁড়া ক্যালসিয়ামের গুঁড়ার সাথে আমরা মিশিয়ে নিলাম। 1 প্যাকেট জাইমোভেট আমাদের একটি মিনারেল ব্লকের অর্ধেক অংশের গুঁড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এই জাইমোভেট এবং ক্যালসিয়াম ব্লকের গুঁড়াটা সম্পূর্ণটা নিয়ে আগের মতো করেই 2 থেকে 3 ধাপে আমরা হ্যান্ড ফিডের সাথে সুন্দরভাবে সমভাবে মিশিয়ে নিব।
আমরা জাইনোভেট এবং ক্যালসিয়াম ব্লকের গুঁড়া একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা 2 থেকে 3 ধাপে এই গুঁড়োগুলো আমাদের হ্যান্ড ফিডের গুঁড়োর সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। জাইনোভেট এবং ক্যালসিয়াম আমাদের মেশানো প্রায় শেষ। এখন আমরা এটি হ্যান্ড ফিডের সাথে মেশাবো। হ্যান্ড ফিডের সাথে মেশাতে প্রথমে একটু অংশ নিয়ে হ্যান্ড ফিডের উপর দিয়ে ছড়িয়ে দিব, দিয়ে হাত দিয়ে নেড়ে এইটুকু অংশকে হ্যান্ড ফিডের সাথে মিশিয়ে দেব। আমরা হাত দিয়ে নেড়ে যতটুকু দিয়েছিলাম ততটুকু অংশ মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমাদের যতটুকু বাকি আছে ততটুকু অংশ আমরা আবার পুনরায় দিব এবং পুনরায় মিশাবো। এইভাবে 2 থেকে 3 ধাপে আমাদের ওষুধের গুঁড়োগুলো হ্যান্ড ফিডের সাথে মিশিয়ে দিব। একবারে সবগুলো ঢেলে দিয়ে মিশালেও মেশানো যায়, তবে সেক্ষেত্রে সমভাবে মিশ্রিত হওয়ার ব্যাপারটা একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা 2 থেকে 3 ধাপে মেশাই, যেন হ্যান্ড ফিডের সকল অংশে সমভাবে এই ওষুধের গুঁড়োগুলো মিশে যায়। আমাদের ক্যালসিয়াম এবং জাইনোভেট দুইটার একসাথে মিশ্রিত ওষুধের গুঁড়া আমাদের হ্যান্ড ফিডের সাথে মিশানো প্রায় শেষ। এইটা মিশানো হয়ে গেলে এরপর আমাদের হ্যান্ড ফিড পাখির বাচ্চাকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। আমরা চাইলে এটা প্লাস্টিক বা কাঁচের বোতলে উঠিয়ে সিল প্যাক করে ওটার মুখটা ভালোভাবে আটকিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে পাখিকে খাওয়াতে পারবো। সবচেয়ে ভালো হয় আপনি যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে প্লাস্টিকের বোতলের বদলে কাঁচের বোতল ব্যবহার করতে পারেন। কাঁচের বোতলে এই হ্যান্ড ফিডটা আরো বেশি দিন পরিমাণে ভালো থাকে। আপনি চাইলে এটি প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে পাখির বাচ্চাকে খাওয়াতে পারেন। ধন্যবাদ।